নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিক। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে প্রস্তুত তো? চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে জানি যে আজকের আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মেষ রাশির জন্য মার্চ মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহের তারিখ 1 থেকে 7 মার্চ। আমরা এই সপ্তাহে প্রেম, কর্মজীবন, স্বাস্থ্য, অর্থনৈতিক দিক বিশ্লেষণ করব। গ্রহগুলোর অবস্থান কিভাবে মেষ রাশিকে প্রভাবিত করছে এবং কি করলে আপনি এই সপ্তাহটি আরো ভালোভাবে কাটাতে পারবেন তাও দিক নির্দেশনা দেব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমত আমরা কথা বলি গ্রহগুলোর অবস্থান এবং তাদের কি কি প্রভাব রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের উপরে। তো এই সপ্তাহে মেষ রাশির উপর বেশ কয়েকটি গ্রহের প্রভাব থাকবে। প্রথমত মঙ্গলের প্রভাব বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এটি মেষ রাশির অধিপতি গ্রহ। মঙ্গল বর্তমানে আহ যা আপনার কর্মদক্ষতা বাড়াবে এবং নতুন উদ্যোগে আগ্রহ জাগাবে। তো মানে মেষ বর্তমান আপনার যে ব্যাপার হচ্ছে মঙ্গলের প্রভাব রয়েছে মেষের উপরে, তো এই জন্য এটা আপনাকে কর্মদক্ষতা বাড়াবে এবং উদ্যোগে আগ্রহ জানাবে, আপনি নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন। তো চন্দ্রের প্রভাবে আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে কিছুটা, এবং শনি গ্রহ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে, তবে ধৈর্য রাখলে এই পরিশ্রমের ভালো ফল পাবেন। শুক্র গ্রহ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কিন্তু রাহু ও কেতুর প্রভাব কখনো কখনো মানসিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন। এই সপ্তাহে আপনার গ্রহগুলোর সামগ্রিক প্রভাব মেষ রাশির জন্য ইতিবাচক। আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন সুযোগের সন্ধান পাবেন, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। চলুন আপনার কর্মজীবন এবং অর্থ জীবনটা কেমন চলছে এই সপ্তাহে। তো দেখুন, কর্মক্ষেত্রে এই সপ্তাহটি মেষ রাশির জন্য নতুন সম্ভাবনার সূচনা করতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো খবর আসতে পারে। ব্যবসায়ীদের জন্য এটি নতুন চুক্তি করার সেরা সময়, তবে প্রতিযোগিতা বাড়বে। এই প্রতিযোগীদের মোকাবিলা করার জন্য কৌশলী হতে হবে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কিছু সতর্ক থাকা প্রয়োজন। অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা রয়েছে, তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দিন বিশেষভাবে। বড় কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে আপনাকে চিন্তা করতে হবে এবং গবেষণা করতে হবে। এই সময় ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, তবে তার জন্য ধৈর্য ও কৌশলী প্রয়োজন। সংক্ষেপে, কর্ম ও অর্থের ক্ষেত্রে সপ্তাহটি আপনার জন্য উদ্যম ও সাফল্যের প্রতীক হতে পারে। তো চলুন এবার আমরা কথা বলি আপনার প্রেম এবং সম্পর্কের নিয়ে। প্রেম এবং সম্পর্কের দিক থেকে এই সপ্তাহটি মেষ রাশির জন্য ইতিবাচক সময়। যারা সিঙ্গেল তারা নতুন সম্পর্কের সম্ভাবনা দেখতে পারেন। বিশেষ করে কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যারা প্রেমের সম্পর্ক রয়েছেন তাদের জন্য এটি সম্পর্ককে আরো গভীর করার সময়, তবে কখনো কখনো ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন এবং কোনো বিরোধ হলে তা সমাধানের চেষ্টা করুন। দাম্পত্য জীবনে কিছু ধৈর্য ধরার প্রয়োজন হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। এই সপ্তাহে বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক সময় আসতে পারে। এখন আপনার স্বাস্থ্যের ব্যাপারে যদি আমি কথা বলতে চাই, বিশেষ করে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে আপনাকে কি কি পরিবর্তন চলছে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহে মেষ রাশির জাতকদের কিছু সতর্ক থাকতে হবে। এটা গবেষণা থেকে দেখা যাচ্ছে। মানসিক চাপ কমাতে এবং শক্তি বাড়াতে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। শারীরিক ক্লান্তি বা পেশিজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে, তাই যথাযথ বিশ্রাম নিন। আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণ জল পান করুন। ভ্রমণের পরিকল্পনা থাকলে সাবধানতা অবলম্বন করুন। মোটের উপর স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত রুটিন মেনে চলা এবং নিজের প্রতি যত্নশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য ভালো থাকলে আপনি এই সপ্তাহের অন্যান্য ক্ষেত্রেও ভালো ফল পেতে সক্ষম হবেন। তো চলুন আপনার শুভ দিন, শুভ রং এবং শুভ সংখ্যা কি হতে পারে এই সপ্তাহটিতে। তো মেষ রাশির জন্য এই সপ্তাহের শুভ দিন হলো মঙ্গলবার এবং শুক্রবার। আমি আবারও বলি, মেষ রাশির জন্য এই সপ্তাহের শুভ দিন হলো মঙ্গলবার এবং শুক্রবার। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা করুন। শুভ রং হিসেবে লাল এবং সাদা আপনাকে ইতিবাচক শক্তি দেবে। শুভ সংখ্যা 9 এবং 5। তো এই সংখ্যা আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাহায্য করবে। তো শুভ সময়ের সদ্ব্যবহার করুন এবং নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। এই সময় সঠিক সিদ্ধান্ত আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তো এই সপ্তাহটি আপনি ভালোভাবে কাটানোর কিছু ব্যক্তিগত টিপস আমি আপনাদেরকে দিতে চাই। এই সপ্তাহে নিজের জীবনে আরো ভালো করতে কিছু সাধারণ টিপস মেনে চলুন। প্রতিদিন সকালে সূর্য প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। এটি আপনার মন ও শরীরকে শক্তিশালী করবে। আপনার কর্মজীবনে ইতিবাচক ফল পেতে এবং মানসিক স্থিতি বজায় রাখতে
রেড করাল রত্ন ধারণ করতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটান এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। অন্যদের সাহায্য করার চেষ্টা করুন, কারণ এটি আপনার সম্পর্ক ও সামাজিক অবস্থানকে আরো উন্নত করবে। পরিশেষে আমি এটাই বলতে চাই, মেষ রাশির এই সপ্তাহটি কর্ম, অর্থ, প্রেম ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই ভালো সম্ভাবনা নিয়ে আসছে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা মেনে চললে আপনি এই সপ্তাহটি ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের নিয়ে কথা বলি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন।